একটু চা হবে? এই নাও লেবু চা খাও। একটু সময় দাও, সবকিছু ঠিক করে দেব। আমি তোমাকে বলছি যে কিছু ঠিক নেই, এসব নিয়ে একদম মন খারাপ করবা না। আমি ঠিক আছি। এই জীবনে আমি তোমায় কিছুই দিতে পারিনি। তুমি না একটু বেশি বেশি। তাড়াতাড়ি চা শেষ করে অফিস যাও। তুমি কি রেডি? হ্যাঁ আমি রেডি, চলো। তোমার কি আর জুতা নেই? এই ছিঁড়া জুতা কেন পরছো? আমার অন্য জুতা ভালো লাগে না, এটা পরতেই ভালো লাগে। এই জন্য তুমি আঠা দিয়ে লাগে জুতা পরবা? তাতে কি হয়েছে, এই যে 20 টাকার আঠা দিয়ে জুতাটা ঠিক করে ফেললাম। আর এই ছিঁড়া জামা কেন পরছো? আরে এরকম তো সবারই একটু একটু হয়, তাই বলি কি এত ভালো জামাটা পরা বন্ধ করে দিব? এই যে ঢেকে ফেলছি, ঠিক হয়ে গেছে, চলো। নিউ মার্কেটের ভাড়া এখান থেকে 30 টাকা মামা, আর আপনি 50 টাকা চাচ্ছেন। না না মামা, 30 টাকা থেকে 1 টাকা বেশিও তোমাকে তো আমি দিব না। চলো যাই, শুধু শুধু রোদের মতো দাঁড়িয়ে থাকবো। আরে না না, হয়তো কেন বেশি টাকা দিব মামা, আপনি জানতো আমরা যাব না। সরি। কি হয়েছে? আমার জন্য তুমি কম্প্রোমাইজ করে শিখে গেছো, অ্যাডজাস্ট করা শিখে গেছো। জুতা ছিঁড়ে গেলে তো আঠাতে লাগানো শিখে গেছো, ড্রেস ফেটে গেলে তা লুকানো শিখে গেছো। আর কি কি শিখবা তুমি? আমি জানি আমি কিছু করতে পারছি না যেটা তুমি ডিজার্ভ করো। ছেঁড়া জুতা, ফাটা ড্রেস, এসব তোমার জন্য না। তুমি এমন কেন হয়ে যাচ্ছ দিন দিন? আগে তো তুমি আমার সাথে ঝগড়া করতে, এখন তো তাও করো না। তুমি কেন আমাকে বলো না আমি তোমার সাথে অন্যায় করছি, তোমার জীবনটা আমি নষ্ট করে দিয়েছি? যা ইচ্ছা তা বলে যাচ্ছ, এমন কিচ্ছু না। আমি অ্যাডজাস্ট করি কারণ আমি তোমাকে ভালোবাসি। তুমি শুধু পরিশ্রম করে যাও, আমি আছি তোমার সাথে। তুমি শুধু হার মেনে নিও না, আমি সবসময় তোমার সাথে আছি।